এই স্কুলে প্রতি বছর পুজো হয়। একটা শিশু শিক্ষা কেন্দ্রে যদি সরস্বতী পুজো না হয় তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গটা যাচ্ছে কোথায়? এবং একজন শিক্ষিকা শিক্ষক হয়ে সরস্বতী পুজো করছে না, এটা আমরা ভাবার বাইরে। নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না হওয়ার দায় প্রধান শিক্ষিকার, সরাসরি অভিযোগ বিধায়ক প্রতিনিধির। নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না করানো নিয়ে এবার ক্ষোভ প্রকাশ্যে উগরে দিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি আলাউদ্দিন শেখ। তিনি স্পষ্টভাবে বলেন, এই পুজো না করানোর জন্য ওই দিদিমণিই দায়ী। উনি মিথ্যা নানা অজুহাত দেন, আমাদের কথা শোনেন না। অন্যদিকে শুক্রবার দুপুর প্রায় 1টা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ নিয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষিকা অঞ্জনা চ্যাটার্জি। তাকে দেখেই অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে। প্রথমে তিনি শারীরিক অসুস্থতার কথা বললেও পরে ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন। পরিস্থিতির মধ্যে পূর্বস্থলী 2 নম্বর পঞ্চায়েত সমিতির এক সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যর উদ্যোগে গ্রামবাসীরাই সরস্বতী প্রতিমা কিনে স্কুলের দরজার সামনে পুজোর আয়োজন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই দৃশ্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। এখন প্রশ্ন উঠছে, সরকারি স্কুলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পালনে বাধা কেন? কার দায়িত্বে এমন পরিস্থিতি? এই স্কুলে প্রতি বছর পুজো হয়। এবছরও আমি বলি যে আমি তো মুসলিম ছেলে, আমি হচ্ছে পুজো পার্বণ তো আমি হাতে করে করি না। আমি দিদিমণিকে বলেছি যে আপনারা পুজোটা করেন। আরও একজন আমাদের গার্জেন প্রতিনিধি যায় স্কুলে, ওকে দিয়ে করে সমীরের নাম, সমীর পণ্ডিত নাম, ওরাই প্রতি বছর করে। এবার কেন করেন আমি বলতে পারবো না, সেটা দিদিমণিরা বলতে পারবে। আমি ওদের অর্ডার দিয়েছি যে পুজোটা করার জন্য। কালকে বলে দিয়েছিলেন? হ্যাঁ, এটা কাল না পরশু দিন কথা হয়েছে আমার সাথে। আমাকে আগে ফোন করেও না, পুজো ব্যাপার কিছু বলে না। যেন আজকে 23শে জানুয়ারি আছে, আজকেও আমাকে বলে না। ওই 15ই আগস্ট হয়, সেও ঠিক মতো বলে না, দিয়ে সকালবেলায় সে ডাকে আমাকে। এর দায় কার বলে মনে হয়? এর দায় দিদিমণিদের। হ্যাঁ, দিদিমণিদের দায়। কেন? দিদিমণিরাই তো করে না পুজোর, ওদের বলা উচিত। আমার পুজোর জন্য বলা আছে, ওরা বলছে আমাদের এই কয়েকটা ছেলে আছে, টাকা পয়সা কে দেবে, আমাদের ফান্ডে পয়সা নাই, এই কথা বলে আমাকে জিজ্ঞেস করেছে। আমার আপনার পুজো করবেন কি না করে আমি জানি না, কিন্তু আমি ফান্ডে টাকা নেই বলে পুজো হলো না, সেটা আমাকে সেই কথাই বলেছে। কে বলেছে? দিদিমণি বলছে, যে অঞ্জনা চ্যাটার্জি। ফান্ডে টাকা নেই? হ্যাঁ, আর বাচ্চারা ওই 5 টাকা দিয়ে পয়সা দিয়ে পুজো হবে না, এই কথা আমার বলেছে। তো এই ফান্ডে টাকা নেই, তো টাকা দেওয়ার জন্য সেটা তো আপনি ওই দিদিমণি ডাক্তার, তৃণমূল সরকার রয়েছে বা পঞ্চায়েত রয়েছে, সেখান থেকে তো টাকা। ওই পঞ্চায়েত থেকে তো দেয় না, ওই ওই দিদিমণিরা পয়সা দিয়ে, ছেলে ফেলে দিয়ে পয়সা দিয়ে করা হয়। এটা আগে থেকে প্রস্তুতি নেয় না, ওনার কার স্বামীর খারাপ, আমাকে এইসব উজ্জ্বল বাজার আছে, দিয়ে এই জন্য করে না পুজোটা। আরো তাহলে আজকেও তো বলছে শরীর খারাপ। হ্যাঁ, ওই তো একটাই উদ্দেশ্য তো। আবার ওই এমএলএ আমাদের মেম্বার সাহেব বলেছে ওই নাকাদায় পুজো হয় না। বলছে নাকাদার সাথে কি সম্পর্ক, আমাদের প্রতি বছর করি না। তাহলে এখানে দিদিমণি যেটা অজুহাত দিচ্ছেন সেটা মানে পুজো না করার জন্যই? হ্যাঁ, ও না করার জন্যই। আমি যেটা শুনলাম, আমি তো জানি, আমি যেটা শুনলাম সেটাই অজুহাতি ওদের। আমরা কি নাম? আমার নাম আলাউদ্দিন শেখ। কি পদে রয়েছেন? আমি এর সভাপতি পদে আছি, ওই এমএলএ প্রতিনিধি হিসাবে। বিধায়কের প্রতিনিধি? বিধায়কের প্রতিনিধি। কোন দলের? তৃণমূলের। বলো না। যে ওই অসুস্থতার জন্য স্কুল তো আরো দিদিমণিরা ছিলেন, স্কুলে যারা পরিচালন সমিতি তারা ছিলেন। বললাম তো, দিদিমণির স্বামী অসুস্থ, সে হাঁটতে পারে না, তাকে ধরে খাওয়াতে হয়, শোয়াতে হয়, সব করতে হয়। দিদিমণি এখানে আসেই না? না, আসে দিদিমণি, আসে দিদিমণি আসছে। স্কুলে তো একটা কমিটি আছে, সেই কমিটি তো করতে পারতো। কমিটি সেক্রেটারিকে বলেছিল, সেক্রেটারি বলছে আপনার যদি অসুবিধা থাকে কি করে করবেন, এইটাই বলেছে। তাহলে এই পুজোর কেউ দায়িত্ব নেয়নি? অন্যান্য বার তো পুজো হয়, কিন্তু এবার তো পুজো হলো না। একটা তো ক্ষোভ রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। সে তো দেখছি খুব। আর বলছি এখন তো আপনি দিব্যি চলে এলেন? দিব্যি চলে এলাম, আসতে বাধ্য। আর একটা অভিযোগ থেকে আপনাকে সুস্থই মনে হচ্ছে? সুস্থ নয় স্যার, আমার শ্বাসকষ্ট। আর একটা অভিযোগ করছি, আপনি পুলিশ সঙ্গে করে ঢুকেছেন। আর একটা অভিযোগ আমি পুলিশ স্যারকে জিজ্ঞেস করুন, আমি পুলিশ নিয়ে ঢুকিনি। পুলিশকে কে খবর দিয়েছে ওনাদেরই জিজ্ঞেস করুন, আমি পুলিশ নিয়ে ঢুকি। এখন তো পুজো হয়নি, কি করবেন? পুলিশ নিয়ে আমি ঢুকবো কেন? আমাকে সমীর ফোন করলো, তারপর আরেকটা ওই যে আমি বুঝতে পারি। সেটাকে আপনি স্বীকার করছেন যে আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আমি এত কাণ্ড হবে আমি বুঝতে পারিনি। আপনার কি নাম? বুঝতে পারলে আমার নাম অঞ্জনা চ্যাটার্জি। কজন শিক্ষিকা আছেন এখানে? 2 জন। ছাত্রছাত্রী কটা? ছাত্রছাত্রী এখন 79। মোট 79। কোন ক্লাস থেকে কোন ক্লাস? P1 থেকে 4। আপনার নাম?
অঞ্জনা চ্যাটার্জি। প্রধান শিক্ষিকা। আপনার কি এখন কি ওর কি অসুবিধা, শারীরিক সমস্যা কি? শারীরিক ওই শ্বাসকষ্ট। আচ্ছা, কতদিন ধরে ভুগছেন শ্বাসকষ্টে? শ্বাসকষ্ট অনেক দিন, তা 8-10 বছর। ইনহেলার ছাড়া আমার চলে না। এ দেখুন পরশু দিনই ডাক্তার দেখিয়ে এলাম।